প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার সহ গোটা বাংলার সৌদি সম্পন্ন মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখছি। আপনারা জানেন যে আগামীকাল 25শে এপ্রিল 2026 তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হাইকমান্ড বলে দাবি করে যে আমি মনে করি সে একজন প্রতারক, সে একজন চিটিংবাজ। ভাঙড়ের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতার লোভের জন্য বড় চিটিংবাজি করলেন ভাঙড়ে। কেন? আমি আপনাদেরকে বলি, কয়েকদিন আগে তিনি নিজেই বলেছিলেন যে আমার কর্মীরা সন্ত্রাসী নয়। এখন সে নিজের মুখ থেকে স্বীকার করছেন তিনি সন্ত্রাসী। কারণ ভাঙড়ের মানুষ এত বোকা নয়। গতকালকের 25শে এপ্রিল যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু ভাঙড়ের লোক ছিল না। লোক কোথা থেকে এসেছে? ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে। কোথা থেকে এসছে? ক্যানিং পূর্ব বিধানসভা থেকে, জয়নগর বিধানসভা থেকে, বাসন্তী থেকে, হাড়োয়া থেকে, বিভিন্ন জায়গার লোক এনে শওকত মোল্লা তার প্রভাবিত করার চেষ্টা করছে। আমি ভাঙড়বাসীদের কাছে বলবো, গত পঞ্চায়েত ইলেকশনের নাম করে অভিষেক ব্যানার্জি বলছে যে নাকি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে করে খুন হয়েছে। খুন করেছে কারা? শওকত মোল্লার বাহিনী। তারা ঘুটিয়ারি শরীফের 27খানা হারমাত বাহিনীর গাড়ি নিয়ে গেছে, বিভিন্ন জায়গার গাড়ি এনেছে, সেই গাড়িগুলো পুড়েছে, সেই গাড়িগুলো চলেছে। আপনার শওকত মোল্লার নিজের পাড়ার একজন রশিদ, সে নিজে বন্দুক নিয়ে এসেছে, নিজের বন্দুকের তাড়াহুড়ো করে পালাতে গিয়ে নিজের বন্দুক থেকে গুলি বার হয়ে গেছে, গিয়ে তার বন্দুকের গুলিটা নিজের লেগে সে স্পট মারা গেছে। ফলে সেই রশিদের খুনের জন্য দায়ী শওকত মোল্লা। এখানে আইএসএফের কোনো ফাংশন না, নওশাদ সিদ্দিকীর কোনো ফাংশন না। শওকত মোল্লা তার হারমাতদের এনে ভাঙড়ের মানুষকে উত্ত্যক্ত করে বুথ দখল করতে গিয়ে ঘটনাটা ঘটেছে। তাহলে সমস্ত খুন এবং বোমবাজি বুথ দখলের জন্য দায়ী কারা? তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির লজ্জা নেই, শরম নেই। আমি অন ক্যামেরা অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি আপনার বুকের পাটা থাকে, আপনি যদি আপনার মায়ের দুধ খেয়ে থাকেন, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন ক্যানিং সাব ডিভিশন এবং বারুইপুর সাব ডিভিশন করে দেখান, এবং দক্ষিণ চব্বিশ পরগনা করে দেখান। দক্ষিণ চব্বিশ পরগনা যদি অবাধ সুষ্ঠু নির্বাচনে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ভোট গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দেয়, একটা সিট, 31টা সিটের মধ্যে একটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে না। আই এম চ্যালেঞ্জ করে বলছি। ফলে এই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই, মমতা ব্যানার্জির নেই, অভিষেক ব্যানার্জির নেই। তারা বুথ দখল করছে, টাকার হরিণ লুট করছে। আজ ভাঙড়ের মানুষকে বুঝতে হবে, ভাঙড়কে উৎপাত করছে। আজকের শওকত মোল্লা কী করছে? সমস্ত ইয়াং ব্যাটালিয়ান ছেলেদের এক একজনের 20,000 30,000 করে টাকা দিচ্ছে, তাদের সোনাগাছি বউবাজারের মতো বাইজিখানা পাঠাচ্ছে। লজ্জা লাগে এটা। আবার ভাঙড়বাসীদের কাছে অনুরোধ করব, ক্যানিং পূর্বের মানুষের কাছে অনুরোধ করব, 27 তারিখ থেকে লাগাতারভাবে টাকার বান্ডিল দেবে বলে কোটি কোটি টাকা এনে জোগাড় করেছে। টাকা দিয়ে ভোট কিনবে, কিন্তু গোটা 5 বছর সর্বনাশ হবে। যেমন রাস্তায় 8 ইঞ্চি মাল দিয়ে করার কথা, 3 ইঞ্চি ঘ্যাস আর পিস দিয়ে ছেড়ে দিচ্ছে, বাকি টাকা নেতাদের পকেটে চলে যাচ্ছে। 100 দিনের সরকারি কাজ, আরও বিভিন্ন প্রকল্প শেষ করছে। তাই আমি ভাঙড়বাসীর কাছে বলবো, ক্যানিং পূর্বের মানুষের কাছে বলবো, ক্যানিং পশ্চিমের মানুষের কাছে বলবো, গত পঞ্চায়েত ইলেকশনে এরাই মনোনয়ন দিতে দেয়নি। আপনারা জানেন রাজ্যপাল গেছিল, তাকেও ঘিরে রেখেছিল। সুতরাং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, সন্ত্রাসী আর অত্যাচারীদের ঠাঁই নাই, এই শপথ নিয়ে যদি আমরা বিজেপিকে ভোট না দিয়ে, ভোট না কেটে, এবং কংগ্রেস অন্য অন্য দল যারা আছে ভোট ভাগাভাগি করবেন না, এসোসিয়াই অন্য যারা আছেন এবং বিজেপি নেতাদেরও বলবো, কেন ভোট ভাগ করবেন? এই তৃণমূলের সন্ত্রাসকে বন্ধ করতে আপনারা সবাই মন শক্ত করে আইএসএফ প্রার্থীকে খামচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করান। তাহলে ক্যানিং সাব ডিভিশন এবং বারুইপুর সাব ডিভিশনে তৃণমূলের গুন্ডামি, মস্তানি, দুর্নীতি, স্বজন পোষণগুলো বন্ধ হবে এবং মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে বাঁচবে। আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই ভাই ভাই, তাই নওশাদ সিদ্দিকীর হাত ধরে খুন সন্ত্রাসীদের রুখতে চাই। এই আবেদন আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে ভাঙড়বাসীর কাছে রাখলাম, ক্যানিং পূর্বের মানুষের কাছে রাখলাম, বাসন্তীর মানুষের কাছে রাখলাম, ক্যানিং পশ্চিম বিধানসভা মানুষের কাছে রাখলাম, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে রাখলাম, মগরাহাটের মানুষের কাছে রাখলাম। আমরা জানি এখানে পারবে এই তৃণমূলের গণতন্ত্রের নামে জনতন্ত্র রাজত্বকে ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আবারও অনুরোধ করছি, তৃণমূলের সন্ত্রাসকে বন্ধ করতে আপনারা সবাই ভোট দিন, খামচিহ্নে ভোট দিন, এবং সিপিএম প্রার্থী যাদবপুরে এবং মহিষতলাকে ভোট দিন, জিতান। তাহলে তৃণমূলের গুন্ডামি, মস্তানি, সন্ত্রাসী বন্ধ হবে। এবার এই বিধানসভা নির্বাচনে যেটা আমরা বুঝেছি, তৃণমূলের পক্ষে 60 থেকে 90টার বেশি সিট জিতবে না। মনে রাখুন, তৃণমূল মিথ্যা অপপ্রচার করছে। আজ তৃণমূল কোটি কোটি টাকা খরচ করে অভিষেক ব্যানার্জি
যেটা নির্বাচন কমিশনের গাড়ি ঘুরছে ক্যামেরা লাগানো এই হুক গাড়ি, এটা আইপ্যাকের নির্দেশে কয়েক কোটি টাকা চুক্তি হয়েছে নির্বাচন কমিশনের গোপনে। সেই ডিল করে গাড়ি নিয়ে ঘুরিয়ে তারা ক্যামেরা নিয়ে ঘুরে দেখাচ্ছে দেখো আমরা কত কিনা করছি, সম্পূর্ণ ভুয়া। এবিপি আনন্দ, টিভি 90 থেকে শুরু করে রিপাবলিকান বাংলা, বড় বড় ন্যাশনাল মিডিয়াগুলো টাকা রফা হয়ে তৃণমূলের নামে প্রচার করেছে, বিজেপির নামে প্রচার করেছে। বিজেপির বাবার ক্ষমতা নেই, বাংলায় ক্ষমতায় আসবে। তৃণমূলের বাবার ক্ষমতা নেই, এককভাবে আর বাংলায় ক্ষমতায় আসবে। তাই এখন নির্ভর করছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, এখানে নির্ভর করছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ পার্টি, এখানে নির্ভর করছে সিপিআইএম, এখানে নির্ভর করছে এমআইএম এর, এখানে নির্ভর করছে এসডিপিআই। এই সমস্ত পার্টিদের মিলিয়ে বিকল্প মহাজোট আগামী দিনে সরকার পরিচালনা করার দায়িত্ব নিতে চলেছেন। মানে বিজেপির পক্ষে একা সম্ভব নয়, তৃণমূলের পক্ষে সম্ভব নয়। তাই আমি আপনাদের অনুরোধ রাখবো, যেখানে যারা শক্তিশালী তাদেরকে ভোট দিন, দয়া করে তৃণমূল আর বিজেপিকে দেবেন না। এই তৃণমূল মানুষের কাছে বললো যে আমি বেঁচে থাকতে 91 লক্ষ, আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আজ বাংলার 91 লক্ষ মানুষ তারা নাগরিক অধিকার হারালো। এই মমতা ব্যানার্জি বলছে আজ মুসলমান মোনাফেক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কি বলছেন যে আজকের যে কোরআন নাকি শেষ হয়ে যাবে, মমতার উন্নয়ন শেষ হবে না। এই মমতা বলছেন যে আজকের ইমামরা নাকি উস্কানিমূলক কথা বলছে মসজিদে, ফলে লজ্জা লাগছে এগুলো দেখার পরে। তাই প্রত্যেকটা মুসলমান, দলিত, আদিবাসীদের বলবো, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, যারা ধর্মের নামে বিভাজন করছে এই তৃণমূল আর বিজেপিদের টাই নাই। আমরা মন শক্ত করে যে বাম, আইএসএফ এবং আমজনতা উন্নয়ন পার্টি সহ যারা এরকম প্রভাবশালী আছে তাদেরকে ভোট দিয়ে যেতাম, তাহলে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, এই সাম্প্রদায়িকতার মেরুকরণ ভাঙবে। আজকে অভিষেক ব্যানার্জি ওখানে গিয়ে বললো যে বিজেপির দালাল নাকি তৃণমূল। আরে বিজেপির দালাল তো অভিষেক ব্যানার্জি তুমি নিজে, কারণ মমতা ব্যানার্জির পছন্দসই পাত্র হিসাবে বাইরে গেলে তুমি, নরেন্দ্র মোদী তোমাকে পাঠিয়েছিল, ইস্যু পাঠানকে কেটে দিয়েছে, কারণ এটা তোমাদের চাপ ছিল। বিজেপির সঙ্গে তৃণমূল ঘর করেছে 15 বছর, তাই তারা একবার কয়লামন্ত্রী, একবার রেলমন্ত্রী, একবার তত্ত্বাধীন মন্ত্রী হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির নেতার সঙ্গে বৈঠক কে করেছে? মমতা ব্যানার্জি। আজকে অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক কে করেছে? মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন বৈঠক কে করেছে? মমতা ব্যানার্জি। সুতরাং বিজেপির দালাল হল তৃণমূল। তাই আসামে বিজেপিকে জেতানোর জন্য তৃণমূল 60টা সিটের মধ্যে 30টা সিটে লড়ছে। আজকে উড়িষ্যায় বিজেপিকে জেতানোর জন্য তৃণমূল তাদেরকে সাহায্য করছে। ফলে কেন হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি, সব থেকে তৃণমূল নেতারা বেশি জেলে গেছে। বেশিরভাগ বান্ধবী নিয়ে, মেয়েদের নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছে তৃণমূল নেতা। ফলে এদের চরিত্র ঠিক নেই, এদের স্বভাবের ঠিক নেই। এরা দেশ ও সমাজ ও তরুণ যুবক যুবতীদের শেষ করতে চাইছে। তাই আমি অনুরোধ করব, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, তরুণ যুবক যুবতীদের বাঁচান। তাই এদের এই মেয়েদের ইজ্জত নিয়ে যারা খাচ্ছে, মা বোনেদের ইজ্জত নিয়ে যারা খাচ্ছে, যারা অর্থগতি ক্ষমতা লুটছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, এই অভিষেক ব্যানার্জি চিটিংবাজকে হারান, শওকত মোল্লাকে হারান। এই তৃণমূলের উৎপাতকে শেষ করুন, বিজেপির উৎপাতকে শেষ করুন এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাম, আইএসএফ, আমজনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই অনুরোধ আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বাংলাবাসীর কাছে আবেদন রাখলাম।